আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বন জঙ্গলের পাগ হরিণী দেখলো আমার নবীকে আশিক হইয়া দেখলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নূর নবীজি রাগামানে জগত হইল উজালা মহদুর নামটি যাপন কর ও হে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ যারে সারায় আসমানের চাঁদ দুই ভাগ হইয়া যায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়েছে কিনা আবু জাহেল কাফের বেঈমানরা আমার নবীকে সাধারণ মানুষ মনে করত আমার আপনার মতন মনে করত এই জন্য তারা ভাবতে ছিল যে মুসা কালিমুল্লাহ তো আল্লাহর একজন নবী ছিল সেই নবী কি করছিল আল্লাহ পাকের আদেশক্রমে ওই একটা নদীকে দুইটা নদী বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ একটা নদীর মাঝখানে একটা রাস্তা বানিয়ে দুইটা নদী বানিয়ে দিয়েছে এবার তারা সিদ্ধান্ত নিল নবী মুহাম্মদ যদি আসলে আল্লাহ পাকের নবী হয়ে থাকে তাহলে সে দুনিয়ার জমিনের যে পাওয়ারগুলা সে দেখাইতে পারবে আসমানের পাওয়ারও দেখাইতে পারবে আর যদি সে নবী না হয়ে সে যদি হয়ে থাকে একজন জাদুকর তাহলে জাদুকরের পাওয়ার জমিনে থাকে আসমানে থাকে না এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে আসমানের যে চাঁদকে যদি দুই খণ্ড করতে পারে তাহলে বুঝবো সে আল্লাহ পাকের নবী বলেন সুবহানাল্লাহ কাফেরদের ষড়যন্ত্রের মূল কারণ হলো কাফেররা আল্লাহর হাবিবকে আমাদের মতন সাধারণ একজন মানুষ মনে করে বলেন নাউজুবিল্লাহ আবু জাহেল আল্লাহর হাবিবের কাছে গেল রে মুহাম্মদ বাতিজা তুমি নাকি আল্লাহর নবী ঘটনা সত্য নি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে চাচা আমি তো আল্লাহর নবী এবং রাসূল যদি তুমি আল্লাহর নবী এবং রাসূল হয়ে থাকো তাহলে আসমানের যে চাঁদটা দেখা যায় চাঁদটারে দুইটা ভাগ করে দাও আল্লাহর হাবিব চাঁদের দিকে একটা নজর দিল চাঁদটা থরথর করে কাঁপতে লাগলো চাঁদ যখন থরথর করে কাঁপে আমার দয়াল নবী ডাক দিয়ে বলে চাঁদ রে ঘটনা কি শুধু একটু ডাক দিলাম তুমি এভাবে কাঁপতেছো কেন শুধু ডাক দিলাম কেন কাঁপতেছ চাঁদ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ সৃষ্টি হতাম না যদি আপনি নবী না হতেন এই জন্য ভয়ে আছি জানি না আজকে আপনার সাথে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা এই জন্য আমি চাঁদ থরথর করে কাঁপতে আছি সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলতেছে ইশারা দিল জমিনে থেকে আঙ্গুলটা দিয়ে একটা ইশারা দিল চারটা দুইটা ভাগ হয়ে গেল সুবহানাল্লাহ আমার নবীর পাওয়ার শুধু কি এই জমিনে না আসমানেও চলে শুধু আসমান নয় আল্লাহ পাকের সৃষ্টি জগতের যত জায়গা আছে সব জায়গায় আমার নবীর পাওয়ার আছে কথা বলেন ঠিক কিনা আমার নবী এমন একজন নবী যিনি দুনিয়ার জমিনে থাকতে পারেন মানুষ রূপে আসতে পারেন তিনি হলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন সুবহানাল্লাহ এই জন্য নবীকে আমার আপনার মতন মানুষ ভাবা যাবে না
যেই কোরআনের হাফেজ হইয়া আমার নবীকে আজকে আমার আপনার মতন মানুষ মনে করে, তাদেরকে বলতে চাই আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ হয়েছে, তোমার কি ক্ষমতা রয়েছে দেখাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলছে, যার ইশারায় আসমানের চাঁদ 2 ভাগ হইয়া যায়, সবাই মিলে সেই নবীজির পাগল হইতে চাই। নবীজি আল্লাহ 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 চাচাইবার চাওরে আশেক নবীজির দরবার, চাবে যাহা পাবে তাহা উম্মত গুনাহগার। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাপবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এক বিরাট ইমানি নুরানি ওয়াজ ও দোয়ার মাহফিল, যে মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান পাটোয়ারি সাহেব, সেক্রেটারি শাহাদ আলী খানকা শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। আমার পূর্বে কয়েকজন আলোচক আলোচনা করে গিয়েছেন। বিশেষ আলোচক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা আবু সালেহ সাহেব, আমার একজন মহব্বতের স্নেহের ছোট ভাই, যিনি হাফানিয়া পাটোয়ারি বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জিন্দেগিটা দয়াল নবীর প্রেমে যেন কুরবান দিতে পারে সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি জনাব জহিরুল হক লালু মাস্টার স্যার আমার পাশে উপস্থিত রয়েছেন। স্যার আপনাদের ভালোবাসার জন্য এখানে এসেছেন। স্যারের বিষয় কি আর বলার প্রয়োজন আছে? জানেন তো সবাই, স্যারকে চিনেন তো। আপনাদের ভালোবাসায় স্যার আজকে ঢাকায় যেতেন, জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির দাওয়াতে তিনি ঢাকার প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আপনাদের মহব্বতে আপনাদের ভালোবাসায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। স্যার একজন সম্মানিত মানুষ, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন স্যারের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। ইসলামের খাদেম হিসেবে তাকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এবং আমন্ত্রিত বিশেষ অতিথি রয়েছেন জনাব সোহেল কারি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন। বিশেষ কথা, আয়োজনে শাহাদুল জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি, কুমিল্লা শাহপুর দরবার শরীফ কর্তৃক একটি কমিটি রয়েছে, সংগঠন রয়েছে, যার নাম জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি, বলেন মারহাবা। সেই জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির একটি অঙ্গ সংগঠন হলো শাহাতলী জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি। তাদের আয়োজনে তাদের এই সুন্দর প্রোগ্রামে সাজিয়ে জান্নাতের বাগান সাজানোর কারণে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির প্রত্যেকটা সদস্যকে কবুল করুক, সকলে বলি আমিন। এটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাস। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করাতে আপনারা বেজান না খুশি? একটু সামনে আগে সবাই বসেন, অনেক জায়গা ফাঁকা, বাহিরে অনেকে রয়েছেন, দয়া করে ভিতরে চলে আসেন, তাহলে আমাদের প্যান্ডেলটা সুন্দর হবে। সবাই একটু সামনের দিকে চলে আসেন। আল্লাহর হাবিবের আগমনে আমরা খুশি, কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, আমাদের কাছে এলাকার অনেক লোক আসে মাঝে মাঝে, কেন হুজুর
আমার মেয়েটার জন্মদিন, একটু জন্মদিনের দোয়ার আয়োজন করেছি, আমার ঘরে একটু আসেন, ডাল ভাত খেয়ে যান। আবার অনেকে আসে আমার মেয়ের ছেলের একটু জন্মদিনে দোয়া করে যান। অনেকে মসজিদে আইসা 500-200 টাকা হাদিয়া দিয়া, মিষ্টি দিয়া, তবারক দিয়া কেন দিচ্ছেন? তা আমার ছেলে বা মেয়ের বিবির জন্মদিন, একটু দোয়া করবেন। হয় কি হয় না এমন? ছেলে মেয়ের, আপনার আত্মীয় স্বজনের অনেকের জন্মদিন পালন করে। কেন জন্মদিন পালন করে? আপনার সন্তানের জন্মদিন আপনি এই কারণে পালন করেন যে এই বছরেই আমার ছেলেটা, এই দিবসে আমার এই সন্তানটা আমার এই দুনিয়ার জমিনে, আল্লাহর এই দুনিয়ার জমিনে আমার একটা সন্তান হয়ে পৃথিবীতে এসেছে, এই শুকরিয়া আদায় হিসাবেই আপনার দোয়ার আয়োজন করেন। কথা বলেন ঠিক কিনা? সেম আপনার মেয়ে বলেন, আপনার যেই কোনো মা বাবা যার জন্যই দোয়ার আয়োজন করেন না কেন, সেম এই শুকরিয়া আদায় করেন। কেন শুকরিয়া আদায় করেন? আপনার সন্তান পৃথিবীতে যে এসেছে, আপনার এই সন্তানকে আপনি ভালোবাসেন বিদায় দোয়ার আয়োজন করছেন। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তানকে ভালো না বাসতেন, দোয়ার আয়োজন করা হতো? আপনি সন্তানকে মহব্বত করেন, সন্তানকে ভালোবাসেন, এই ভালোবাসার স্বরূপ হিসাবে আপনি আপনার সন্তানের জন্য দোয়ার আয়োজন করেছেন। এখন আমি জানতে চাই, আপনি আপনার ছেলের জন্য আয়োজন করলেন, মেয়ের জন্য দোয়ার আয়োজন করলেন জন্মদিন উপলক্ষে, ভালোবাসার কারণে। এই ভালোবাসায় কি আমার নবীর জন্য আমরা জন্মদিন পালন করতে পারি কি পারি না? আমরা দয়াল নবীর মহব্বতে জন্মদিন পালন করতে পারি। কারণ কেন? কারণ হচ্ছে একটাই, আমরা ওই নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সেই মোল্লা মৌলবীদেরকে আমি বলতে চাই, যারা সন্তানের জন্মদিনের দিন দোয়ার আয়োজন করেন, বিভিন্ন আয়োজন করেন, শুকরিয়া আদায় স্বরূপ হিসাবে বিভিন্নভাবে আপনারা প্রোগ্রাম করে থাকেন, আমার নবীর জন্মদিন আসলে, আমার নবীর মিলাদ আসলে তখন ফতোয়া দেন বেদাত। কেন দেন? কারণ আপনার সন্তানের চাইতে নবীকে এখনো আপনি বেশি ভালোবাসতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সন্তানের চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে পারতেন, তাহলে অবশ্যই আপনার সন্তানের জন্য যতটুকু খরচ করে মিলাদ করেছেন, জন্মদিন পালন করেছেন, 100 গুণ বেশি খরচ করে আমার নবীর জন্য করতেন। ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি না। যারা মিলাদ পালন করে না, তারা প্রমাণ দিচ্ছে কি আল্লাহর হাবিবকে তারা ভালোবাসে না। আল্লাহর হাবিবের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব কি বলেছে, কি পরিমাণ আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে দেখেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের, আপনি যে ইমানদার হয়েছেন তার সার্টিফিকেট আল্লাহর হাবিব আপনাকে এখনো দেয় না। হ্যাঁ, আল্লাহর হাবিব বলতেছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার চাইতে যদি দয়াল নবীকে বেশি ভালোবাসতে পারেন, তাহলে আপনি হতে পারবেন ইমানদার। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর হাবিবকে আপনি সব কিছুর চাইতে, এখানে আরেকটা কথা হাদিসে এসেছে, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। তা আপনি নবীকে ভালোবাসলেন না, প্রমাণ দিলেন কেমন করে? সন্তানের মিলাদে আপনি সব করলেন, নবীর মিলাদে বিরোধিতা করলেন, প্রমাণ হয়ে গেল আপনি নবীকে কখনো ভালোবাসেন নাই। কথা বলেন ঠিক কিনা? বেদাত ফতোয়া দিয়ে আপনারা কি করছেন? আমার নবীজির বিরোধিতা করতেছেন। ঠিক কিনা বাবা? তাহলে আল্লাহর হাবিবকে যদি আপনি ভালোবাসেন, আপনার মিলাদ, আমার নবীর শান, আমার নবীর মহব্বত আপনার কলবে আগে জারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কি পরিমাণ? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর হাবিব বলতেছেন, যার অন্তরের মধ্যে নবীজির মহব্বত নাই, সে কোনোদিন ইমানদার হতে পারে না। আল্লাহর হাবিবের দাম কত, আল্লাহর হাবিবের শান কত। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে আল্লাহর হাবিবের শান, মর্যাদা, ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এখন আমার মতো মোল্লা
যদি আমার নবীর শান না বলি, আমার নবীর ইজ্জত না করে কিছু যায় আসে না। আল্লাহ তো রাফা'না লাকা যিকরাক দ্বারা বলে দিয়েছে, আমি আল্লাহই আমার নবীর শান বাড়িয়ে দিয়েছি। আমার মতন মোল্লা কিছু যায় আসে না, জাহান্নামের পথ করে নিলাম। কিন্তু যদি নবীকে ভালোবাসতে পারি, নবীর মহব্বত করতে পারি, আমার নবী কাল হাসরের ময়দানে আমাকে ছাড়া, আপনাকে ছাড়া, নবীর কলম, আপনার কলমে যদি নবীর মহব্বত থাকে, আপনাকে ছাড়া আমার নবী কখনো জান্নাতে যাবেন না। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী? যেই নবীর উপর আল্লাহ নিজে 24টা ঘন্টা ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার। খেয়াল করে দেখবেন এখানে শুধু আমানু বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যকার যারা ঈমানদার তারা আমার নবীর উপর আদবের সহিত সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আদবের সহিত সালাতু সালাম পেশ করো। দেখেন আল্লাহর হাবিবের দরুদ, আল্লাহর হাবিবের প্রতি সালাম আমার আল্লাহ প্রেরণ করেন, এমনকি সকল ফেরেশতারাও প্রেরণ করতেছে। সুবহানাল্লাহ। এই নবীজির শানে যদি কোনো মানুষ দৈনিক 10-12 দরুদ শরীফ আদায় করে, এই যদি আনিসুল ওয়াজিন, কিতাবের নাম হচ্ছে আনিসুল ওয়াজিন, এই কিতাবের মধ্যে আসছেন আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাকের সৃষ্টির সেরা 4জন ফেরেশতা এসেছেন। কোটি কোটি ফেরেশতার মধ্যে আল্লাহ পাক 7জন ফেরেশতাকে সর্বশ্রেষ্ঠ করেছেন। তো 4 জনের প্রথম জন হলেন হযরত জিবরাইল আমিন। জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় প্রত্যেক দিন মাত্র 10 বার দরুদ শরীফ আদায় করে, আমি জিবরাইল কথা দিলাম আপনার ওই উম্মতটা যদি কাল হাসরের ময়দানে বিপদে পড়ে যায়, ওই ফুলসেরাত পার না হতে পারে, ওই চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার রাস্তাটা যদি পার না হতে পারে, আপনাকে যে 10 বার দরুদ শরীফ আদায় করেছে দৈনিক, সেই মহব্বতে আমি জিবরাইল আপনার ওই উম্মতটার হাত ধরে ফুলসিরাতটা পার করে দেব। সুবহানাল্লাহ। এবার আসলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি প্রত্যেকদিন 10 বার আপনার নবীর মহব্বতে দরুদ শরীফ আদায় করে, হাউজে কাউসারের পানি কাল হাসরের ময়দানে আমার নিজ হাতে তাকে পান করিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আসলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে কোনো ব্যক্তি যদি দৈনিক মাত্র 10 বার দরুদ শরীফ আদায় করে, আমি তার জন্য আল্লাহ পাকের দরবারে সেজদা দিয়ে পড়ে যাব, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আপনার এই বান্দাটা আজকে আপনার হাবিবের শানে 10 বার দরুদ শরীফ আদায় করেছে, আপনি যতক্ষণ তাকে মাফ না করবেন, আমি আপনার একজন ফেরেশতা, আমি কখনো এই সেজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। তিনি বলতে চাচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম, যিনি আল্লাহ পাকের অন্যতম একজন ফেরেশতা, হ্যাঁ, আমি তখনই সেজদা থেকে মাথা উঠাবো যখন আমার আল্লাহ ওই 10 বার দরুদ শরীফ আদায়কারীকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আজরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের রূহটা কবজ করতে যেই কষ্টটা পায়, কিন্তু আমি নবী এবং রাসূলের রূহটা খুব আন্তরিকতার সহিত কবজ করে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর হাবিব, কথা দিলাম হযরতে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল রয়েছে, সকল নবী এবং রাসূলের রূহটা আমি এমনভাবে বের করে দিয়েছি, কবজ করেছি, তারা কোনো ধরনের কষ্ট পায় না, মনে হয় যে তারা মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, কথা দিলাম যেই ব্যক্তি আপনার মহব্বতে প্রত্যেক দিন মাত্র 10 বার দরুদ শরীফ আদায় করে, তার রূহটা আমি নবী এবং রাসূলদের রূহের মতো কবজ করে নেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের প্রতি 10 বার দরুদ শরীফ দৈনিক আমরা আদায় করতে চাই কি চাই না? এটা হচ্ছে মহব্বত। মহব্বত এবং ভালোবাসা আপনি আদায় করবেন।
মহব্বত এবং আন্তরিকতার সহিত চোখটা বন্ধ করে আল্লাহর হাবিব মদিনা মনোয়ারায় শুয়ে আছে, এই আকীদা নিয়ে আপনি আমার নবী আমাকে দেখতেছে, আমার নবী আমার সব শুনতেছে, অথবা আমার নবী আমার সামনে, এমন একটা আকীদা নিয়ে যখন আপনি আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ আদায় শুরু করে দিবেন, দেখবেন আল্লাহ পাকের রহমত অটোমেটিক আপনার উপর পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে দুনিয়াতে আগমন করেছে, নবীর শান সম্পর্কে একটু কথা বললাম, নবীর ইজ্জত সম্পর্কে কথা বললাম, আল্লাহ নবীকে কতটুকু ভালোবাসে সে সম্পর্কে কথা বললাম। আলোচনার বিষয় হলো মিলাদুন নবী। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে শুভ আগমন করেছে, ঠিক কিনা? এই 12ই রবিউল আউয়ালে, পবিত্র এই মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সুবে সাদেকের সময় মা আমেনার গর্ভে পবিত্র মক্কা নগরীতে শুভ আগমন করছে। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর হাবিব আগমন করার কারণে কি হয়েছে? মক্কা নগরীটা ছিল অন্ধকারাচ্ছন্ন। আল্লাহর হাবিব যখন আগমন করেছে, আল্লাহর হাবিবের নূরে আস্তে আস্তে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে শুভ আগমন করেছেন, আগমন যে করেছেন, তিনি যে সত্যিকার আল্লাহর হাবিব, শাওয়াহিদুন নবুয়ত কিতাবের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তিনি বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, আমি আল্লাহর হাবিবের কাছ থেকে সঙ্গে সঙ্গে 6টা মুজিজা দেখতে পেয়েছি। কি দেখেছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে যখন শুভ আগমন করেছেন, মাত্র এসেছেন, তিনি বলেন যে আমি দেখতে পাই তিনি সেজদারত অবস্থায় রয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে 2 নম্বর মুজিজা হলো, আমি দেখলাম কিছুক্ষণ পর তিনি মাথাটা উপরের দিকে উঠালেন, উঠিয়ে সুস্পষ্ট ভাষায় বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি যে আল্লাহর রাসূল নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর মুজিজা দেখেছেন, তিনি বলেন আমি দেখতে পাই মুহাম্মদ যখন শুভ আগমন করেছে, পুরা ঘরটা নূরে আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব তো নূরের, নূর মানে আলো। আল্লাহর হাবিবের আগমনের সঙ্গে সঙ্গে ওই নূরের তাজাল্লি সম্পূর্ণ জায়গাটা তিনি দেখতে পেয়েছেন, আলোকিত হয়ে গিয়েছে, আলোয় ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর তিনি বলতেছেন, আমি ভাবলাম একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, জন্মগ্রহণ করেছে, আমি তাকে গোসল দিব, পরিষ্কার করাবো। সঙ্গে সঙ্গে একটা কুদরতি আওয়াজ চলে আসলো, ও সুফিয়া, তুমি কাকে গোসল করাতে চাও? আমি আল্লাহ তাকে পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছি। এবার তিনি বলতেছেন, তারপর ভাবলাম ছেলেটা না, এই যে জন্ম হলো, এটা কি ছেলে না মেয়ে? এটা কিন্তু একটা সন্তান জন্ম হলে ইচ্ছা থাকে ছেলে না মেয়েটা দেখার জন্য, ঠিক কিনা? এই জন্য সুফিয়া বলতেছে, আমিও ভাবতেছি এটা কি ছেলে না মেয়ে, এমন ভাবতেছে মনে মনে, এখন দেখবে। হঠাৎ করে তিনি যখন দেখার জন্য রাসূলের দিকে নজর দিলেও তিনি বলেন, আমি দেখতে পাই নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত একটা নূর এসে ঢেকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি ছেলে না মেয়ে? আমি সুফিয়া দেখতে পাই। তিনি বর্ণনা, ওই হাদিসে বর্ণনা করেছেন, আমি পরবর্তীতে জানতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্নত অবস্থায়, খাতনা অবস্থায় পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি যে পুরুষ মানুষ তাও জানতে পেরেছি, কিন্তু প্রথমে জানতে পারি নাই। তো প্রথমে যা দেখেছি ওই জায়গাটা, রাসূলের ওই স্থানটা নূরের আলোকে ওই জায়গাটা পোশাকে এমন হয়ে গিয়েছে, আমি সুফিয়া দেখতে পাই না। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলতেছেন, আমি যে আল্লাহর হাবিবকে চিন্তা করলাম একটা নতুন পোশাক পরাই, সন্তান জন্মগ্রহণ করেছে, কারণ আল্লাহর হাবিব যে জন্মগ্রহণ করবেন বিষয়টা কিন্তু আগে থেকেই সবাই জানে। তো এজন্য তার সুফিয়ার চিন্তা হচ্ছে, আমি তাকে
একটা সুন্দর পোশাক পরাবো। তো তিনি বলেন, আমি যখন পোশাক পরানোর জন্য চিন্তা ভাবনা করতেছি, পোশাকটা হাতে নিলাম, তখন আল্লাহর হাবিবের পিঠ মোবারকের দিকে একটা নজর চলে গেল। পিঠের দিকে যখন তাকাইলাম, আমি সঙ্গে সঙ্গে দেখতে পাই ওই পিঠ মোবারকের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের পিঠ মোবারকের মধ্যে সেখানে যে কালেমা শরীফটা আছে, এটা তো আজকে নতুন কোনো কথা নয়। আজ থেকে 1500 বছর আগে যিনি নবীর পাশে ছিলেন তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহর হাবিব কি আমার আপনার মতন মানুষ হতে পারে? তিনি মানুষ রূপে পৃথিবীর জমিনে আগমন করেছেন, তবে তিনি আমার আপনার মতন মানুষ। এখন আমরা আজকে মিলাদুন নবী পালন করলাম, সবাই কিন্তু আমাদের পক্ষে না, কেউ আমাদের বিপক্ষে, কেউ আমাদের পক্ষে। এটা আল্লাহর হাবিবের জামানা থেকে আল্লাহর হাবিবের পক্ষে ছিল, বিপক্ষে ছিল। যখন সাহাবাদের জামানা আসলো, সাহাবাদের মধ্যে ফাটল ধরে গেল, কেউ আকীদা এভাবে মানে, কেউ ওইভাবে মানে। তা আমরা যেভাবে শান্তি পাই অন্তরে, সেটা হলো ঈদে মিলাদুন নবীর মাসটা আসলে, রবিউল আউয়াল মাসটা আসলে আমরা রাসূলের মহব্বতে, রাসূলের শানে দশনে জুলুস মাহফিল করে আমরা অন্তরে শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যেভাবে রাসূলের মহব্বত অন্তরে গেঁথে নেবেন, সেভাবে আপনি গেঁথে নিতে পারবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদাওয়ালারা নবীর শান এই মাস আসলে বেশি বেশি যখন গাই, তখন আমাদের অন্তরটা রাসূলের নূরে ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে মিলাদুন নবী পালন করেন, কোথায় পাইলেন মিলাদুন নবী? আমি নাইম শেখ কথা দিলাম, পবিত্র কুরআনুল কারীম থেকে 5 থেকে 7টা আয়াত দিয়ে দলিল দিতে পারবো। তবে আমি একটা আয়াত দিয়ে শুধু আপনাদেরকে দলিল দিব যে কুরআন শরীফের মধ্যে মিলাদুন নবী আছে কিনা। জানা দরকার আছে নি বাবা? আমরা কি বানোয়াট কোনো কাজ করি, নাকি শিরকি কাজ করি, না বেদাতি কাজ করি? এটা আমরা জানতে হবে। কোরআনে যদি থাকে তাহলে আমরা পালন করতে হবে, মানতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা কোরআন শরীফের আয়াতের মধ্যে যাই। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে খেয়াল করেন আল্লাহ পাক কি বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতটা নিয়ে একটু কথা বলবো। শুধু এই আয়াত নিয়ে কথা বললে আপনি বুঝবেন মিলাদুন নবী সুন্নিরা কি বানিয়ে বানিয়ে করে, না কোরআন শরীফে আছে। দেখেন এই আয়াত আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন। কি জানিয়ে দিবেন? আপনার উম্মতদেরকে আপনি শুনিয়ে দেন, বলে দেন, জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমতটা প্রেরণ করেছি দুনিয়াতে, এই রহমতটা পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। আল্লাহ পাকের কথা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। তা আল্লাহ পাক যেহেতু এখানে বলছেন, তা আল্লাহ এখানে যে বলছেন রহমত পেয়ে আনন্দ করার জন্য, আমি নাইম শেখ যদি এখন বলি রহমত দ্বারা আল্লাহ মসজিদকে বুঝিয়েছেন, রহমত দ্বারা মা বাবাকে বুঝিয়েছেন, রহমত দ্বারা মাদ্রাসাকে বুঝিয়েছেন, আমার কথা কোনো গ্রান্টেড না। নবীর সাহাবীরা কি বলেছেন দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী, তিনি এবার বর্ণনা করতেছেন। তিনি এই আয়াতটার তাফসীর করতে গিয়ে আরেকটা আয়াত আনছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আনছেন। সেই আয়াতে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা তিনি টেনে টেনে এখানে বলতেছেন যে এই যে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন তারা যেন রহমত পেয়ে আনন্দ উৎসব করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রহমত বলতে আমার দয়াল নবীকে বুঝিয়েছেন। শুধু তাই নয়, আর অসংখ্য কিতাবের মধ্যে প্রমাণ রয়েছে এই যে আল্লাহ পাক বলেছেন রহমত পেয়ে আনন্দ করার জন্য, এই রহমতটা যে আমার দয়াল নবীকে বুঝিয়েছেন, আনন্দ করার জন্য যে আমাদেরকে বলেছেন, এর দলিল দেখেন ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে দুররুল মানসুরের 4th খণ্ডের
67 নম্বর পৃষ্ঠায় বলেছে, তিনি বর্ণনা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন রহমত পেয়ে আনন্দ উৎসব করার জন্য। তিনি বলেন এই রহমত হলো আল্লাহ পাকের রাসূল। শুধু তাই নয়, ইমাম তিবরিজি রহমতুল্লাহি আলাইহি মাজমাউল বায়ানের ৫ম খণ্ডের ১৭৭-৭৮ নম্বর পৃষ্ঠায় এই তাফসীরটা এসেছে। তিনিও বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে রহমত পেয়ে আনন্দ উৎসব করার জন্য, সেই রহমত হলো আল্লাহর হাবিব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লামা শিহাবুদ্দিন সাইয়্যিদ মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি ওনার রুহুল মাআনি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ৬ষ্ঠ খণ্ডের ১৩৩ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে রহমত পেয়ে আনন্দ উৎসব করার জন্য, সেই রহমতটা হলো আমার দয়াল নবীজি। তাহলে আমরা শুধু এটা নয়, আমি এখন সময় সংকীর্ণতার কারণে আরো অসংখ্য প্রমাণ দিতে পারবো। তাফসীরের কিতাব, এটা তো তাফসীর করেছে কোরআন থেকে, এই কোরআনের তাফসীরে প্রমাণ হয়ে যায় আল্লাহর হাবিবের শুভ আগমনে, আল্লাহর হাবিবের আগমনে মিলাদ পালন করার জন্য স্বয়ং আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। ঈদ পালন করার জন্য, মিলাদুন নবী পালন করার জন্য বলেছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন। তো এখন আমি যদি দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি তাফসীরটা করতে গিয়ে বলেছেন যে মক্কা শরীফের কাফেরেরা, খেয়াল করেন, মক্কা শরীফের কাফেরেরা আল্লাহর হাবিবকে রহমত হিসাবে মানেন না। বুঝতে পেরেছেন কথাটা? এই যে আল্লাহ যে বলছে রহমত পেয়ে আনন্দ করার জন্য, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে কোথায় আছে? বুখারী শরীফের সহিহুল ৬ষ্ঠ খণ্ডের ৮০ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ রয়েছে, হাদিস নাম্বার হলো ৪৭০০ নম্বর। তিনি এখানে তাফসীরের পরে বলেছেন মক্কা শরীফের যে কাফেররা, ওই কাফেরেরা আল্লাহর হাবিবকে রহমত হিসাবে মানে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে এই জনগণ, আপনারা সুন্নি জামাতের আকীদায়, আপনাদের কাছে আমি জানতে চাই এই রকম আকীদাওয়ালা বাংলাদেশে আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসেনি? ঘরে ঘরে খুঁজলে পাবেন। আল্লাহর হাবিবকে রহমত হিসাবে মানে না। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীরের কিতাবের মধ্যে যদি আমরা চলে যাই, যারা নবীকে রহমত হিসাবে মানে না, তারা কুফরি আকীদার কারণে তিনি এভাবে বর্ণনা করেছেন যে দুনিয়ার মক্কা শরীফের যে মানুষগুলা কুফরি আকীদার কারণে, মানে কাফের হয়ে যাওয়ার কারণে তারা আল্লাহর হাবিবকে রহমত হিসাবে মানে না। আমি মনে করি বাংলাদেশের মধ্যে এই রকম অসংখ্য কাফের আছে। কথা বলেন ঠিক কিনা? কাফের থাকুক আর না থাকুক, আমাদের মিলাদুন নবীকে কেউ বাধা দিতে পারবে? মিলাদুন নবী আমাদের পূর্বপুরুষরা করেছেন, আমরা করতেছি, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা নাঈম শেখ আল কাদরি জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবারা, আমার বন্ধুরা, এই যে কোরআন শরীফের শুধু একটা আয়াত নিয়ে আমি কথা বলেছি, এই আয়াতে স্পষ্ট তাফসীরের মধ্যে প্রমাণ করে। খেয়াল করেন, যারা, আচ্ছা ওইদিকে যাচ্ছি না, আমি কোরআন শরীফের এই আয়াতটা বাদ দিয়ে একটু হাদিসের মধ্যে প্রবেশ করি, মনোযোগ দিবেন। কোরআন শরীফের এই আয়াতে আরো অনেক আলোচনা রয়েছে, যেই আলোচনা দ্বারা মিলাদুন নবীকে আল্লাহ জায়েজ করেছে। সময় সংকীর্ণতার কারণে আমি এবার হাদিস নিয়ে একটু কথা বলি। এই যে হাদিস শরীফ, সিয়াসিত্তা মানে ৬টা কিতাব আছে। সিয়াসিত্তার কিতাবের অন্যতম কিতাবের নাম হচ্ছে, সিয়াসিত্তার অন্যতম একটা কিতাব হচ্ছে আবু দাউদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। তো এই যে আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, এই যে যারা এগুলা পড়াশোনা করতেছে তারা কিন্তু আলেম, ঠিক কিনা? বুখারী শরীফ কি শুধুমাত্র শাহতলী আলিয়া মাদ্রাসায় পড়ায় নাকি সারা বাংলাদেশের এই মাদ্রাসাগুলোতে পড়ায়? বুখারী শরীফটা অস্বীকার করার মতো কারো ক্ষমতা আছে? মুসলিম শরীফ অস্বীকার করার মতো ক্ষমতা আছে কারো? তিরমিজি শরীফ অস্বীকার করার মতো ক্ষমতা আছে? আপনি মাওলানা হন, মুফতি হন, সিয়াসিত্তার ৬টা কিতাব আপনাকে পড়তে হবে। যদি আপনি পড়েন তারপরে আপনি মাওলানা হয়েছেন, যদি আপনি না পড়েন আপনি মাওলানা হতে পারেন না।
আজকে বাংলাদেশের একদল মাওলানা এগুলা পড়ে না, শুধুমাত্র পাশ করছে। তাদের কথা আমি বলতে চাই, এই যে তারা নাকি মিলাদুন নবী পায় না, কোন কিতাবের মধ্যে মিলাদুন নবী পায় আছে তারা তো এই বিষয়ে জানে না। তিরমিজি শরীফের মধ্যে যারা মাওলানা হয়েছেন তাদের উদ্দেশ্য বলছি, তিরমিজি শরীফের মধ্যে শুধু মিলাদুন নবী স্বাভাবিক নয়, তিরমিজি শরীফের একটা অধ্যায়ের নাম রয়েছে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু মিলাদুন নবী নামে তিরমিজি শরীফে একটা অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের মধ্যে কি আছে? আল্লাহর হাবিবের সব কিছু, মিলাদ এবং সিরাত সব কিছু আছে। সুবহানাল্লাহ। আপনি যদি মিলাদ পড়েন, মিলাদের মধ্যে সিরাত মানে কি? সিরাত হলো জীবন, নবীজির জীবন চরিত। সিরাতুন নবী মানে নবীর জীবন চরিত। তো আল্লাহর হাবিবের মিলাদ যদি আপনি পড়েন, মিলাদের শান যদি বলেন, মিলাদের মধ্যে আপনি চলে আসেন, অটোমেটিক আপনার মধ্যে সিরাতও চলে আসবে, ঠিক কিনা? মিলাদ, আমরা কেউ যদি সিরাতুন নবী পালন করে নবীকে পায়, সে সিরাতুন নবী পালন করুক, আমরা তাদেরকে বাধা দিতে চাই? তবে আমরা বলে দিতে চাই, আমরা নবীর মহব্বতে মিলাদুন নবী করি, আমাদেরকে আপনারা বাধা দিবেন না, তাহলে বাংলার সুন্নি জনতা আর স্বাভাবিক অবস্থায় থাকবে না, তারা ঘর থেকে বের হয়ে যাবে। গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওই জায়গায় মিলাদুন নবীর যখন জুলুস চলতেছিল, পূর্ব পরিকল্পিত ভাবে একদল লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালারা জুলুস নিয়ে যখন বের হয়েছে, তাদের উপর অতর্কিত হামলা শুরু করে দিয়েছে। 50-60 জন মানুষ হাসপাতালে চলে গিয়েছে, শুনেছি একজন নাকি মারা গিয়েছে। যারা এই কাজটা করতে পেরেছে তারা কি কখনো ইমানদার হতে পারে? ইমানদার হতে হলে নবীর প্রেম লাগবে, কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রেম ছাড়া কখনো আপনি ইমানদার হতে পারবেন? নবীর প্রেম লাগবে। এই জন্য আজকের এই মাহফিলে আমি বলতে চাই, যারা মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করেছে, প্রথমত এটা একটি সরকারি দিবস, সরকার এটাকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করেছে। আমি এই জন্য সরকারে যিনি রয়েছেন, বাংলাদেশ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা রাষ্ট্রীয় পদের মধ্যে রয়েছে, আজকের মাহফিল থেকে জানাতে চাই, আপনাদের এই রাষ্ট্রীয় দিবসের উপর যারা আক্রমণ করেছে, আপনারা সত্তরই তাদের বিচারের জন্য ব্যবস্থা করেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি তাদের বিচারের ব্যবস্থা না করেন, আমরা যদি সঠিক ব্যবস্থা না দেখতে পাই, তাহলে বাংলার সুন্নি জনতা আশিকে রাসূলগণ ঘর থেকে বের হয়ে যাবে এবং তাদের হাতে যদি আইনটা তুলে দেয়, সুন্নিরা যদি রাস্তায় নেমে যায়, তাহলে ওহাবিরা পালানোর মতো জায়গা পাবে না, কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহর দুশমনেরা বলছে, কয়েকদিন আগে দেখছি মাজার শরীফ ভাঙতেছে, কথা বলেন ঠিক কিনা? পত্রিকায় নিউজ পাইলাম 16 থেকে 17টা, অনলাইনে নিউজ পাইলাম 30-35টা মাজারের মধ্যে আক্রমণ করেছে সুন্দরভাবে। বাবা, আপনাদের কাছে আমি জানতে চাই, মাজারের মধ্যে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখবো, আগে আপনারা একটু বলবেন, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ কি ইসলাম আনছে? আওয়াজ দেন, আওয়ামী লীগ সরকার ইসলাম আনছে? বিএনপি আনছে? জামাত আনছে? জাতীয় পার্টি আনছে? ওয়াহাবি, খারেজি, রাফেজি কেউ আনছে? ইসলাম আনছে কে? ওলি আল্লাহরা। তো ওলি আল্লাহরা ইসলাম আনছে। যদি ওলি আল্লাহরা ইসলাম না আনতো, তোমরা এখন যাদের মাজার ভাঙতেছো, তারা যদি বাংলার জমিনে ইসলাম না আনতো, বেটা তোর মতো মানুষ ল্যাংটি ফেরা বাংলাদেশে ঘুরতি, কথা বলেন? শুধু তুই নয়, ওলি আল্লাহরা যদি বাংলার জমিনে ইসলাম না আনতো, তোর 14 গোষ্ঠী, তোর বাপ দাদা ল্যাংটি ফেরা ঘুরতে হইতো, ঠিক কিনা? সেই ওলি আল্লাহদের কারণে ইসলাম পেয়েছো, আজকে তোমরা ওলি আল্লাহর মাজার শরীফ ভাঙতেছো। মনে রেখো, ওলি আল্লাহরা শুধু নয়, একজন সাধারণ মানুষ যিনি কবরস্থানের মধ্যে শুয়ে আছে, তিনিও কিন্তু জিন্দা, কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন এটা আবার কেমন কথা বললাম? আচ্ছা, সালাম যে দেন আপনারা, আমরা একজন আরেকজনকে সালাম দেই, মরা মানুষের সালাম দেন না জিন্দা মানুষের সালাম দেই? মরা মানুষের সালাম দেওয়া যায়? ভাই আসসালামু আলাইকুম, ভাই তো জিন্দা, কথা বল। এই যে সালামের জবাব লইছে, মরা না জিন্দা? মরা হইলে সালাম দিতাম। খেয়াল করেন,
সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব নেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব নেওয়া। সত্যি করে একটা কথা বলবেন, কবরের আশেপাশে দিয়ে তো আসেন, অনেকে কবরের মধ্যে থাকা মানুষটারে সালাম দেন কিনা? এবার আরেকটু সত্যি করে বলবেন, কোন মানুষে মুদ্দারে যখন চাইতে গেছেন, মুদ্দার মানুষ মরছে চাইতে গেছেন, কোনোদিন সালাম দিছেন? কেন? তখন মানুষটা মৃত। রূহটা যতক্ষণ ছিল তখন সে ছিল জীবিত, এখন সে মৃত। গোসল করিয়ে যখন তাকে কবরে শায়িত করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জীবিত করে দেয়। এই জীবিত মানুষটারে যায় কি করেন? আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বেরতম জিন্দা। কবরের মানুষটা তো মরে না, এখন জিন্দা। তো এই যে জিন্দা মানুষটা, সে যে শায়িত রয়েছে, এটা তো সাধারণ মানুষের কথা বললাম। আর আল্লাহর যারা ওলি, তারা কিন্তু সাধারণ মানুষের মতন নয়। আল্লাহ বলতেছেন, যারা আমার ওলির বিরুদ্ধে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের জন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। সেই অলিদের মাজার শরীফ তোমরা ভাঙতেছ, তোমাদের কে এমন সাহস দিল? বাংলাদেশে যারা ইসলাম আনলো, আজকে তোমরা কেমন সাহসী হয়ে গেলা? মনে রাখবা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মাজার শরীফের মধ্যে হাত দিয়েছ, মাজার শরীফ ভেঙেছ, তাদেরকে বলতে চাই, রাজনৈতিক কারণে হোক, শক্তির কারণে হোক, টাকার প্রভাবে হোক, যেইভাবে হোক, যেই কোনো কারণে হোক, মাজার শরীফে তোমরা যারা হাত দিয়েছ, তোমাদের শাস্তি, আমরা যারা রয়েছি সুন্নি জনতা, আমরা দুনিয়ার জমিনে তোমাদের শাস্তি দেখে যাব। কথা বলেন ঠিক কি? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছে, আমার ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কোরআন শরীফের আয়াতে আল্লাহ কোরআনে তো কথা বলেছে। তাহলে আমি জানতে চাই তাদের কাছে, তারা কোন সাহসে, কোন ক্ষমতায় আল্লাহর ওলির মাজার শরীফ ভাঙতে গিয়েছে? তাদের ঢাকটা কি কাঁপলো না? সে যেই টুপি পেয়েছে, পাগড়ি পেয়েছে, জুব্বা পেয়েছে, পোশাক পেয়েছে, আজকে সে সতর ঢাকতেছে, সব কিছু পেয়েছে আল্লাহর ওলিদের কারণে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কারণে। মুরব্বীরা বলে, কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা? মোল্লা চিনলা না, যার কারণে ইমানদার হইলা, টুপি মাথার দিলা, আজকে তার বিরুদ্ধে করতেছ। তাহলে তোমরা স্পষ্ট প্রমাণ করে দিতেছ তোমরা মুনাফিক, ঠিক কিনা? তাদের টুপিটা কিন্তু আমাদের মতন, পাগড়িটা আমাদের মতন, চেহারাটাও আমাদের মতন, মানুষের মতন, চেহারাগুলোও আমাদের মতন, হাত পাও আছে আমাদের মতন, হাঁটা চলাও করে আমাদের মতন, খাওয়া দাওয়া করে আমাদের মতন, সব ঠিক আছে। শুধু একটা জায়গায় সমস্যা, তার কলবের মধ্যে নবীর প্রেম নাই, ঠিক কিনা? যদি কোনো মানুষের কলবের মধ্যে নবীর প্রেম মহব্বত থাকে, সেই ব্যক্তি কখনো আল্লাহ পাকের একজন ওলির মাজারে হাত দিতে পারে না। এই জন্য বাবা, যারা এই কাজ করতেছ, আমি বলবো এখনো সময় আছে। যারা ওলিদের বিরুদ্ধাচরণ করতেছ, লাগতেছ, এখনো সময় আছে, তওবা করো। হয়তো যতক্ষণ রূহটা আছে, জিন্দা আছো, হয়তো আমার আল্লাহ মাফ করে দেবেন। আমরাও চাই তারা হেদায়েতের পথে ফিরে আসুক। আমরা চাই কি চাই না? যারা ভুল করেছে, মানুষ তো ভুল করবে, তবে হেদায়েতের পথে তারাও ফিরে আসুক, তাদের ভুলগুলা শুধরে তারা চলে আসুক। আমরা সানন্দে আনন্দে তাদেরকে মহব্বতে গ্রহণ করে নেব, ঠিক কিনা? বাবা, এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। বলছিলাম হাদিস শরীফ এখন বলবো যে মিলাদুন নবী আসলে হাদিসে আছে কিনা, কোনো প্রমাণ আছে কিনা। তাহলে আমি প্রথম দেখলাম তিরমিজি শরীফের একটা অধ্যায় রয়েছে, ওই অধ্যায়ের নাম হচ্ছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা অধ্যায়ের নামই আছে মিলাদুন নবী, বলেন সুবহানাল্লাহ। ওই অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিবের সিরাত, জীবনী সব কিছু রয়েছে। মিলাদ পালন করলে আপনি সিরাত সহ নবীর জীবনী সব কিছু পেয়ে যাবেন, ঠিক কিনা? এবার আসেন বাবা, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন আগমন করেছেন, মিলাদ পালন করলাম, কই পাইলাম হাদিস? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন, ইবনে দাহিয়া রাহমাতুল্লাহি আলাইহি আত-তানবীর ফিল মাওয়ালিদিল বাশিরিন নাজিরের ৭৭ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আন্নাহু কানা ইউহাদ্দিসু রাতা ইয়াউমি ফি বাইতি ওয়াকাইয়া ইলা তাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাউমি ফায়ুবাশশিরুনা ওয়া ইয়াহমাদুনা ইজ্জা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ শান মোবারক। কেমন মিলাদ? যে আমরা বলি নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালেমা, নবীজির রওজা মদিনা, এখন আমরা বলি না, এটাও তো মিলাদ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পাঠ করতেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে সেখানে আল্লাহর হাবিব উপস্থিত। আল্লাহর হাবিব পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পালন করতেছে। এই অবস্থাটা দেখে তিনি পিছন থেকে আওয়াজ দিয়ে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে বলছি তুমি আমার মিলাদ পালন করেছ, তোমার জন্য কাল হাসরের ময়দানে আমি নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গিয়েছে। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর মিলাদ পালন করার কারণে ওনার জন্য আল্লাহর হাবিবের শাফায়াতটা ওয়াজিব হয়ে গিয়েছে। আজকে আমরা যারা মিলাদ পালন করি, আমরা কি জাহান্নামের আশায় করি না জান্নাতের আশায় করি? জান্নাতের আশায়, ঠিক কিনা? কারণ মিলাদ পালন করলে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন। আমার নবী যার জন্য শাফায়াত করবেন তার স্থানটা হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলতেছি, হযরত আবু দারদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে, হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু দারদা রাহমাতুল্লাহি আলাইহি নবীর সাহাবী, নবী সহ এবং আবু দারদা রাহমাতুল্লাহি আলাইহি সহ তিনি আমের আনসারীর ঘরে গেলেন। সেখানে গিয়ে দেখতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আমের আনসারীর পরিবারের সবাই পাঠ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলির সবাই যখন নবীর মিলাদুন নবী পালন করতেছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে প্রথম দাঁড়ালেন। তারপরে আল্লাহর হাবিব তাদের দিকে নজরটা দিলেন। এরপরে বলল, তোমরা যারা আমার এই মিলাদুন নবী পালন করলা, তোমরা সবাই নাজাত প্রাপ্ত, নাজাতের লাভ করে ফেলেছো। বলেন সুবহানাল্লাহ। শুধু তোমরা নয়, কিয়ামত পর্যন্ত, এই হাদিসে আসছে, কিয়ামত পর্যন্ত যারা আমি নবীর মিলাদুন নবী পালন করবে, তোমাদের জন্য যেমন নাজাত হয়ে গেছে এবং ফেরেশতারা তোমাদের জন্য শাফায়াতের দোয়া করতেছে, আল্লাহর কাছে ক্ষমার দোয়া চাইতেছে। যারা মিলাদুন নবী পালন করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য ফেরেশতারা দোয়া করবে এবং তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মিলাদুন নবী পালন করার কারণে লস হয় না, বরং লাভ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা মিলাদ শরীফ পালন করি, ঠিক কিনা? মোহাম্মদ জিকির করেন, লা ইলাহা, আমার নবী সারা বান্ধব নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা বান্ধব নাই। এই নবীকে পাইতে হইলে, এই নবীকে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব মদিনা? বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব? দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ নসিব কর মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার, আমার বন্ধুরা, পোস্টারটা কই? পোস্টারের মধ্যে লেখা রয়েছে মহাপবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটা শব্দ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? পিছনের ব্যানারের দিকে তাকিয়ে দেখেন, সেখানেও লেখা রয়েছে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এবং ঈদে মাজিউন নবী, ঠিক কিনা? অনেকে মিলাদুন নবী শব্দটা শুনেছেন, মাজিউন নবী শব্দটা কখনো শুনেন না, ঠিক কিনা? আপনি কোনো কিছু শুনেন না বা জানেন না, এই কারণে এই জিনিসটা যে কোরআন হাদিসের নাই এমনটা না, হয়তো আমার জানার অগোচরে। কথা বলেন ঠিক কিনা?
তা এই মিলাদুন নবী এবং মাজিউন নবী দুইটা শব্দ কোথায় পাইলাম? দেখেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটা, মিলাদ শব্দটা রয়েছে পবিত্র হাদিস শরীফে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতো। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন প্রত্যেক সোমবারের দিন রোজা রাখেন? আল্লাহর হাবিব সুন্দর করে জবাব দিলেন, উলিত্তু, মানে এটা ওয়াহিদে মুতাকাল্লামের সিগা, এটা হচ্ছে উলিত্তু, মানে আমি এই সোমবারের দিনে জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই উলিত্তু থেকে এসেছে মিলাদ শব্দটা, যেই শব্দটা আমরা হাদিস থেকে প্রমাণিত, ঠিক কিনা? হাদিস শরীফ থেকে পাইলাম মিলাদ শব্দটা, সেই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এখন আসেন, মাজিউন নবী আপনি কোথায় পাইলেন? তার অর্থটা কি? মাজিউন নবী শব্দটা হচ্ছে আরবি, যার বাংলা অর্থ হচ্ছে নবীজির শুভ আগমন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজির শুভ আগমনকে আরবি ভাষায় বলা হয় মাজিউন নবী। এখন পাইলাম মাজিউন নবী, কোথায় পাইলেন? বানোয়াট এটা না, পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো রাসূলের শানে মিলাদ শব্দ ব্যবহার করেন না, মিলাদুন নবীও বলেন না। হাদিস শরীফে আল্লাহ রাসূল নিজে বলেছেন, সেই জন্য মানতে আপনি বাধ্য। কিন্তু কোরআন শরীফের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আরসালনাকা জাআ, এই ধরনের শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বর্ণনা করেছেন। আল্লাহর নবী যে দুনিয়ার জমিনে মিলাদ হয়েছে, মানে নবীজি যে জন্মগ্রহণ করেছে, এই কথা কোরআন শরীফের কোথাও নাই, কিন্তু রয়েছে কোথায়? মিলাদের কথা রয়েছে হাদিস শরীফে। আর যা শব্দ থেকে এসেছে মাজিউন, মানে নবীজির শুভ আগমন। তাহলে আপনি মানতে হবে মিলাদুন নবী এবং মাজিউন নবী। কথা বলেন ঠিক কিনা? মাজিউন নবী কোরআন থেকে, মিলাদুন নবী হাদিস থেকে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? শুধু এটা নয়, আমার কেউ একটা আমল করতেছে, কাজ করতেছে, আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না, সেটা যদি কোরআন শরীফে থাকে, আমি তার বিরোধিতা করার কিন্তু কোনো সুযোগ নেই, বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আপনি আপনার মতো পালন করেন। আপনি যদি আপনার মতো পালন করে, কেউ মিলাদুন নবী পালন করে, কেউ সিরাতুন নবী পালন করে, আমি বলবো যারা সিরাতুন নবী বাবা পালন করে, আপনার মতো আপনি পালন করেন। আপনার মহব্বত যদি, নবীজির মহব্বত যদি আপনার কলবে সিরাতুন নবী দিয়ে আনতে পারেন, আপনি সিরাতুন নবী পালন করেন। আপনাদেরকে আমরা বাধা দিতে চাই। আর আমরা বা যাহারা মিলাদুন নবী পালন করে, মাজিউন নবী পালন করে, আপনারাও তাদেরকে সুযোগ করে দেন তারা যেন মিলাদুন নবী পালন করে। তবে বাবা আজকে বলতে চাই, সিরাতুন নবী মিলাদুন নবীর কোনো বিষয় না, সবচেয়ে বড় বিষয় হলো নবীর প্রেম আপনার কলবে থাকতে হবে, ঠিক কিনা? আপনি সারাদিন মিলাদুন নবী বললেন, সারাদিন সিরাতুন নবী বললেন, আর নামাজ পড়লেন না, নবীর প্রেম মহব্বত কলবে নিলেন না, নবীর উপর দরুদ পড়লেন না, মিলাদ কিয়াম করলেন না, সালাতু সালাম পেশ করলেন না, আদব কায়দা আপনার মধ্যে রইল না, আপনার সব আকীদা ভুল। এই জন্য আপনি যতই মিলাদ করেন, সিরাত করেন, আপনার কোনো কাজে আসবে। তবে মিলাদুন নবী, সিরাতুন নবী আপনি যেভাবে পালন করেন। তবে আরেকটা কথা, যেহেতু রাষ্ট্রীয় ঘোষণা মিলাদুন নবী, কোরআনে প্রমাণ, হাদিসে প্রমাণ, তাহলে রাষ্ট্রীয় আইন মানা প্রত্যেকটা মুসলমানের উপর কিন্তু ফরজ, ঠিক কিনা? তাহলে আমরা রাষ্ট্রীয় আইন আগে মানতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ নাই। রাষ্ট্র যেই নিয়মে চলে, সেই নিয়মে রাষ্ট্রকে আপনি চলতে দেন। তো যাক বাবারা, দীর্ঘায়িত হয়ে যাচ্ছে কথা, সেই জন্য আর কথা বাড়াইতে চাই না, অনেক রাত্র হয়ে যাচ্ছে। অবশ্যই আমরা মিলাদ কিয়াম করব।